এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি গোলাপজাম মিষ্টির দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। ঠিক একই রকমভাবে সুস্বাদু করে গোলাপজাম বানিয়ে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। সুস্বাদু করে গোলাপজাম বানিয়ে নেওয়ার জন্যে নিয়েছি 1.5 কাপ গুঁড়া দুধ। এর সাথে আরও নিয়েছি 1/2 কাপ ময়দা। গোলাপজামের এই রেসিপিটি করে নেওয়ার জন্যে প্রথমত দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 1.5 কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, 1/2 চামচ বেকিং পাউডার এর সাথে নিয়ে খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ঘি বেকিং পাউডার দিয়ে দেওয়ার পর শুকনো উপকরণগুলো খুব ভালো করে বেশ অনেকটা সময় নিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধ জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এর সাথে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দুধ দিয়ে নিতে হবে, একসাথে খুব বেশি দেওয়া যাবে না, কারণ এই ডোটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। আমার সাথে থেকে দেখে নিন ডোটা আমি ঠিক কীভাবে রেডি করে নিচ্ছি। গোলাপজামের এই ডোটা কিন্তু ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে। ডোটা কিন্তু হাতে লেগে লেগে থাকছে এরকমভাবে করে নিতে হবে। এটা খুব বেশি ঘনও করা যাবে না আবার এর থেকে পাতলাও করা যাবে না। ডো খুব ভালো করে রেডি করে নেওয়ার পর হাতে বেশ অনেকটা ঘি মাখিয়ে নিয়ে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোলাপজামের শেপগুলো আমরা করে নিচ্ছি। একই রকমভাবে বেশ অনেকগুলো মিষ্টির বল আমি বানিয়ে নিয়েছি। আপনার ঠিক যতটা দরকার আপনিও ঠিক একই রকমভাবে মিষ্টির বলগুলো বানিয়ে নেবেন। মিষ্টির বলগুলো বানিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি একটি ঢাকনা দিয়ে ঢেকে। আর এদিকে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্যে প্যানে নিয়ে নিচ্ছি সাদা তেল। মিডিয়াম লো আঁচে রেখে তেল মিডিয়াম গরম হয়ে গেলে মিষ্টির বলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখেই এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে।
মিষ্টির বলগুলো প্যানে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। আমি সাইড থেকে তেলগুলো দুলিয়ে দুলিয়ে মিষ্টির উপর দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে মিষ্টিগুলো উল্টিয়ে দিয়ে অপর পাশটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলতো নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টির বলগুলো ভাজার সময় কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না, আর চুলার আঁচও বাড়ানো যাবে না। আলতো নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া শেষ, তখন আমরা তেল ঝরিয়ে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। এদিকে মিষ্টির শিরাটা করে নেওয়ার জন্যে প্যানে নিয়ে নিচ্ছি 1 মগ জল। জলের সমপরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে মিডিয়াম লো আঁচে রেখে এখন আমরা শিরাটা করে নিচ্ছি। শিরাটা আমাদের যখন জাল করে নেওয়া শেষ, এখন আমরা মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি। দেড় 2 মিনিট জাল করে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু আর খোলা যাবে না, এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটা জাল করে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে জাল করে নিতে হবে। কিছু টাইম পর পর ঢাকনাতে ধরে মিষ্টিটা আমি খুব ভালো করে ঠিক এরকমভাবে দুলিয়ে দিচ্ছি, যাতে শিরাটা সব দিকে খুব ভালোভাবে প্রবেশ করে আর মিষ্টিটা খেতেও খুব বেশি সুস্বাদু হয়। 10 মিনিট হয়ে গেলে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্যে মিষ্টিগুলো রেখে দিচ্ছি। বেশ কয়েক ঘন্টা পর মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে, এগুলো খেতে এত বেশি সুস্বাদু হয়, ঠিক একই রকমভাবে একবার বানিয়ে না খেলে আপনি বুঝতেই পারবেন না।